আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন নেতা সে হবে, আমাদের মধ্যে সেরা সে যার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে, যার স্বয়ং স্বপনে চিন্তায় চেতনায় উঠা বসা চলা ফেরাতে যে মনে করে আমাকে তো আল্লাহ দেখছে। এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট সভাপতি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দেশের, সমাজের, মসজিদের, কমিটির লিডার নেতৃত্বে সে আসবে যার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আপনার নেতৃত্বের কথা বলেছে। এখন ইয়াজিদের কি প্রবলেম ছিল? ইয়াজিদ নেতৃত্বে আসতে চেয়েছে, দুনিয়ার অন্যরা সবাই মানলেও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মানে নাই। ঠিক কিনা? জোরে বলেন 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 বলেন। ওই কারবালা আর বর্তমান পৃথিবীতে আমরা নেতৃত্বকে মেনে নেই। 10টা মোটরসাইকেল দেখলেই নেতা মানে। কথা বলেন না, ঠিক কিনা? কথা বলেন। আমি ভুল বললে অবশ্যই আপনারা আমাকে দাঁড়িয়ে বলবেন অবজেকশন, ইউ হ্যাভ টু এক্সপান্স ইউর লেকচার। আমি সাথে সাথে এক্সপান্স করব যদি আমার কথা অযৌক্তিক হয়। 1 লাখ টাকা দিলেই তাকে আমরা নেতা মানি। 20-50 জন নিয়ে ঘুরলে তাকে নেতা মানি। বাবার 10 তলা বাড়ি থাকলেই নেতা মানি। বড় ব্যবসায়ী হলেই নেতা মানি। সেজন্য 90% এলাকার নেতা দেখবেন সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে জানে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এটা কারবালা থেকে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। ইয়াজিদ তো সাহাবীর সন্তান ছিল। ইয়াজিদের আব্বা ছিলেন সাহাবী রাসূল। ইয়াজিদের বিশাল লস্কর বাহিনী ছিল, ইয়াজিদের বিশাল ক্ষমতা ছিল, ইয়াজিদের টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুর অভাব ছিল না। সবাই হযরতে মুসলিম ইবনে আকিলের পেছন থেকে 40,000 মুসল্লি যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন, সবাই ফজরের নামাজের পর টাকার কাছে বিক্রি হয়ে চলে গেছে। কেউ ক্ষমতার কাছে, কেউ টাকার কাছে, কেউ গাড়ি বাড়ির কাছে, কেউ দুনিয়াদারির কাছে বিক্রি হয়েছে। একমাত্র বিক্রি হয় নাই নবীর আওলাদ, নবীর আহলে বাইত। ঠিক কিনা? জোরে কথা বলেন। ইমাম হোসেন, আমরা তো 10 টাকা দিলেই হাত দিয়ে দিই, 20 টাকা দিলে আবার আরেক দিকে, 30 টাকা দিলে, 40 দিলে, কথা কয় না। আমরা কি জাগার ভিতরে আছি? ভেরি রিসেন্টলি আমাদের তরুণ প্রজন্মের বিশাল কনফিউশন ছিল, এদিকে যাব না এদিকে যাব, এ দল করব না ও দল করব, এরা আসবে না ওরা আসবে, ইনার সাথে সেলফি তুললে আমার কাজ হবে না ওনার সাথে তুললে কাজ হবে। এক কঠিন সিচুয়েশনে প্রজন্ম ছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে। আবার অনেকে আমাদেরকে অফার করছে, হুজুর মিলে যান না, এক হয়ে গেলে তো সংসদে একটা চেয়ার পেতেন। কথা বলা ঠিক কিনা? জোরে বলেন না। আমরা সংসদে যাব, তবে ঈমান বিক্রি করে যেতে পারবো না। আমাদের গাড়ি বাড়ি নিতে পারবেন, টাকা পয়সা নিয়ে যান, কারণ আমাদের সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কাছে সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। এটার বদলে সংসদের একটা চেয়ার হতে পারে। এজন্য কেউ আহলে বাইত রাসূলকে গালি দিয়ে কারবালার মাসে ইয়াজিদকে ভদ্র বলতে চায়, ইয়াজিদকে হাফেজ সাহেব বলতে চায়, ইয়াজিদকে কোরআনে হাফেজ দাবি করতে চায়, ইয়াজিদ নির্দোষ প্রমাণ করতে চায়, তাদের সাথে হাত দিয়ে আমরা সংসদে যেতে চাই না। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
मेरा जिम्मेदारी है कहना, उनका जिम्मेदारी আমল करना। এখন আমল যদি না করে, আমার ওয়াজ যদি কেউ আমল না করে, ইলমুন বেলা আমলিন কান্নাহরি বেলা মাইন, আমলবিহীন এলম পানিবিহীন ঝর্ণার মতো। আপনি এখান থেকে খাগড়াছড়ি গেলেন ঝর্ণা দেখার জন্য, ওখানে সবাই বলতেছে এটা ঝর্ণা, এটা ঝর্ণা, দেখতেছেন ওখানে কোনো পানি নাই, তারা আপনি ওই ব্যক্তিকে বলবেন তুমি মনে হয় পাগল, ঝর্ণা তো পানি থাকতেই হবে। সেভাবেই আপনি ওয়াজ শুনে আমার মতো জয়নুল আবেদিনের সারা রাত কানের খোরাক নিলেন, কালকে আবার আগের জায়গায় রয়ে গেলেন, কিয়ামতের মাঠে আপনার দিকে আল্লাহ তাকাবে না। আমার নবী স্পষ্ট বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কাল হাসরের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে। তার মধ্যে একটা হলো আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, মসজিদ গরিব হয়ে যাবে মুসল্লির অভাবে। টাইলস আর এসির অভাবে না, কিসের অভাবে? ওয়াসসুহুফু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফীহি, কোরআন শরীফ গরিব হয়ে যাবে তিলাওয়াতকারীর অভাবে। ওয়াল কুরআনু গরীবুন ফি জাওফিল ফাসিক, কোরআন গরিব হয়ে যাবে গোস্তাগে রাসূলের সিনার ভিতরে ঢোকার কারণে। অনেক বড় বড় হাফেজ সাহেব, নবীর মোহাব্বত অন্তরে নাই, আহলে বাইতের মোহাব্বত অন্তরে নাই, তার সিনার ভিতরে কোরআন গরিব। ঠিক কিনা জোরে কথা বলেন। ওখানে আরেকটা আছে ওয়াল উলামাউ গরীবুন, আলেমরা গরিব হয়ে যাবে। কেন? তাদের বক্তব্য মানুষ শুনবে, আমল করবে না। আর এই ব্যক্তিদের দিকে যারা এদেরকে গরিব বানাবে, যারা মসজিদকে গরিব বানিয়েছে নামাজ না পড়ে, যারা কোরআনকে গরিব বানিয়েছে তিলাওয়াত না করে, যারা কোরআনকে গরিব বানিয়েছে নবীর প্রেমের কথা না বলে, যারা আলেমের ওয়াজ শোনার পর আমল করে নাই, ওই ব্যক্তিদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন। আগামীকাল ফজরের নামাজ একজনেরও বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ আমি 100% নামাজের কথা বলবো আজকের বক্তব্য। সুতরাং প্রয়োজনে আপনি বাসায় গিয়ে বসে থাকবেন, রশি দিয়ে নিজের মাথাটাকে বেঁধে রাখবেন লটকিয়ে, ঘুম যেন না আসে, কারণ কারবালা মানে নামাজ। আমি ওদিকে যাচ্ছি। প্রথম পয়েন্ট ছিল নেতৃত্ব। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে মিসকনসেপ্ট পৃথিবীকে দেয় যে সুন্নিরা মুহররম আসলে এত কিছু চটপট কেন করে। এটা একটা চেয়ারের লড়াই ছিল, এটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল, নেতৃত্বের লড়াই। না না না, আমি হিস্ট্রি জানি। নেতৃত্বের লড়াইয়ের কারণে যেই যুদ্ধগুলো হয়েছে, ওখানে কারবালার চেয়ে কোটি কোটি গুণ বেশি শহীদ হয়েছে, হাজার হাজার গুণ বেশি শহীদ হয়েছে, লক্ষ লক্ষ গুণ বেশি শহীদ হয়েছে, কিন্তু সেগুলো ইতিহাসের বইয়ের ভিতরে রয়ে গেছে। দুনিয়ার মানুষ সেগুলোকে প্যান্ডেল করে মাহফিল করে না। ঠিক কিনা জোরে কথা বলেন। যেমন আমার ভাইরা পড়েছে, হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল। যেই বাগদাদ আক্রমণ করার কারণে সেখানে লক্ষ লক্ষ মুসলমানের লাশ বাগদাদের রাস্তায় রাস্তায় পড়া ছিল। বাগদাদের সমস্ত নদী নালা খালবিল 3 দিন লাল রঙে রঞ্জিত ছিল। এই লক্ষ লক্ষ শহীদের স্মরণ বছরকে বছর কেউ করে না, শুধু ক্লাসের বইয়ের পাতায় রয়ে যায়। এরপরে আপনি যদি খবর নেন, স্পেন বিজয় করেছে মুসলমান বিজেতা তারেক বিন জিয়াদ। মুসলমানরা স্পেন দখল করেছিল। স্পেন দখল করার পর গোটা স্পেন মুসলমানদের কন্ট্রোলে ছিল বহু বছর, কিন্তু মুসলমান নিজের দুর্বলতার কারণে স্পেন দখলে রাখতে পারে নাই। নারী নিয়ে মত্ত, নিজের ঘরের বিশাল বড় খাবার দাবার নিয়ে মত্ত ছিল, সিংহাসন নিয়ে মত্ত ছিল। ওইদিকে খ্রিস্টানরা আবার স্পেন দখল করেছে। সেখানে 8000 দুধের শিশুকে মাঠের মধ্যে শোয়ায়া খ্রিস্টান সৈন্যরা
ঘোড়া চালিয়ে দিয়েছিল। সব মুসলমান শিশু মায়ের কুল থেকে কেড়ে নিয়ে নিয়ে তাদের গায়ের উপরে ঘোড়া চালিয়ে দিয়ে কিমা কিমা করে ফেলেছে। এখনো পর্যন্ত পৃথিবীর কেউ সেই দিন স্মরণ করে না। ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করছে, সর্বশেষ বাহাদুর শাহ জাফরের কাছ থেকে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতের দায়িত্ব নিয়ে নিচ্ছে, বাহাদুর শাহ জাফরের সন্তান বা তার গলা কেটে ইংরেজরা তার সন্তানের গলা মাথা কেটে তার সকালের নাস্তার টেবিলে পাঠিয়েছিল। সেইভাবে প্রায় শত শত হাজার হাজার আলেমকে লাল কেল্লায় সিপাহী বিদ্রোহের সময় শহীদ করে দেওয়া হয়েছে। বছরকে বছর এই স্মরণ কেউ করে না, কারণ ওখানে কোন কোন জায়গায় নেতৃত্বের লোভ ছিল, কোন কোন জায়গায় ক্ষমতার লোভ ছিল, কোন কোন জায়গায় দুনিয়া আশা ছিল, কোন কোন জায়গায় টাকা পয়সার কথা ছিল। কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বের জন্য নয়, টাকার জন্য নয়, সিংহাসনের জন্য নয়, শুধু কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়ন রাখার জন্য কারবালার মাঠে গিয়েছেন। যতদিন কোরআন থাকবে ততদিন হোসেন থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ওগো হোসেন, আমরা তো 10 টাকা দিলেই নেতা মানি, আমরা একটু ব্যবসা করার সুযোগ দিলেই নেতা মানি, আমরা একটু অফিসিয়াল ফ্যাসিলিটি দিলেই নেতা মেনে নি। আপনার সামনে এত ফ্যাসিলিটি ছিল, আপনাকে সিংহাসন, টাকা পয়সা, ধন দৌলত, গোলাম বাদী সব দিতে বলেছে ইয়াজিদ, শুধু হাতটা একটু দিতেন, কি এমন হয়ে যেত? একটু হাত দিতেও হতো না, শুধু যদি বলতো ইয়াজিদকে বলো আমি তাকে মেনেছি, এতটুকুতেই দুধের শিশু আলী আসগর 6 মাসের। আপনি কাঁদতে বাধ্য হবেন যদি শোনেন, হযরত ইসমাইল জবিহুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনে ধুধু মরুভূমির ভিতরে দানা পানিবিহীন এলাকায় রেখে আসতে হয়েছিল আল্লাহর পরীক্ষার জন্য। যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, ওনার প্রতি যখন একটু বেশি আসক্ত ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু প্রায় 83 বছর পরে সন্তানের বাপ হয়েছে, বয়স তখন 83-র উপরে, একটু মোহব্বত করছে। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার খলিল তো মনে হয় সন্তানের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়েছে, তোমার থেকে মনে হয় সরে যাচ্ছে। তখনই আল্লাহ বলছেন, যাও তোমার 6 মাসের দুধের শিশুকে এমন জায়গায় রেখে আসো যেখানে দানা থাকবে না, পানি থাকবে না, মানুষ থাকবে না, কিচ্ছু থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় উঠে হযরতে হাজেরাকে পিছনে নিয়ে দুধের শিশু ইসমাইলকে নিয়ে চলে গেলেন মরুভূমির ভিতরে। বুক ফেটে যাচ্ছে কিন্তু চেহারায় দেখাচ্ছেন না, রেখে চলে যাচ্ছেন। হযরতে হাজেরা বলছেন, কি ব্যাপার, কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? মানুষ নাই, জন নাই, পশু পাখি বাঘ ভাল্লুকের মাঝখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না। শেষ পর্যন্ত হযরতে হাজেরা বলছেন, আল্লাহ কি এটা চান? বলে, হ্যাঁ আল্লাহ এটা চান। ঠিক আছে, আল্লাহ যদি চায় আপনি চলে যান। যেমন স্বামী তেমন বিবি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া নিয়ে 2 পাহাড়ের মাঝখানে গিয়ে বহু দূরে এমন চিৎকার মেরে কেঁদে উঠলেন, বিবি আর বাচ্চা না দেখে মতো বহু দূরে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার 6 মাসের দুধের শিশুকে বাঘ ভাল্লুকের মাঝখানে রেখে চলে যাচ্ছি। সেদিন ইসমাইল জবিহুল্লাহ মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বলে হযরতে হাজেরার দুধ শুকিয়ে গিয়েছে।
এরপরে হযরতে হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া পানি তালাশ করছিলেন। আর এদিকে ইসমাইল জবিহুল্লাহ পায়ের মুড়ি মেরেছেন জমিনে, মুড়ি মেরেছেন ধপধপ করে, পায়ের মুড়িতে আঘাতে মাটি দুটুকরো হয়ে জমজম বের হয়ে গিয়েছিল। আর তখন হযরতে হাজেরা বিকট আওয়াজ শুনে দৌড়ে এসে দেখে সেখান থেকে পানি বের হয়েছে। তখন দেখে এই পানি যদি বন্ধ না করি পুরো পৃথিবী ডুবে যেতে পারে। এই পানি হযরতে হাজেরা জমজম বলেছেন হিব্রু ভাষায়, তার মানে থেমে যাও। পানি থেমে গিয়েছিল যতটুকু দরকার। হযরতে আলী আসগরকে কারবালার মাঠে নেওয়ার পর ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত ইমামে হোসেন বলেছিলেন, খবরদার আলী আসগরকে জমিনে রাখবে না। আলী আসগর যেন কোলে কোলে থাকে, ভাগ করে করে কোলে কোলে রাখবা। শাহরবানু কিছুক্ষণ রাখবেন, হযরতে সাকিনা কিছুক্ষণ রাখবেন, ইমাম জাইনুল আবেদিন কিছুক্ষণ রাখবেন, তার বড় ভাই আলী আকবর কিছুক্ষণ রাখবেন। আলী আসগরকে জমিনে রাখিও না, কারণ আলী আসগর যদি পানির তৃষ্ণায় কারবালার মাঠে মুড়ি মারে, ওইদিকে যেভাবে জমজম বের হয়েছিল কারবালার মাঠে আরেকটা জমজম বের হয়ে যাবে। কিন্তু আমি তো জমজমের আশায় কারবালায় আসি নাই, আমি তো পানি পান করতে আসি নাই, আমি তো পানি পান করাতে এসেছি। আমি তো পানি চাই না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি গরিব নওয়াজ যদি কারবালার মাঠে গিয়ে আঙ্গুল দিয়ে একটা গুঁতো মারতাম, ওখানে সমুদ্র সমুদ্র হয়ে যেত কারবালার মাঠে। কিন্তু ইমামে হোসেন তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, উনি কেন ফোরাত নদীকে টান দিয়ে ঘরের দুয়ারে আনতে পারলেন না? বলে না, একটা কারামত আর একটা ইস্তেকামত, একটা কারামত আর একটা শাহাদত। মুসলমান বানানোর জন্য কারামত লাগে, কারামত, আর মুসলমানের ঈমান বাঁচানোর জন্য শাহাদত লাগে, শাহাদত। বলে গরিব নওয়াজ তো এসেছেন মুসলমান বানানোর জন্য, তাই তিনি কারামত দেখিয়েছেন। আর ইমামে হোসেন মুসলমান বানানোর জন্য যান নাই, বানানো মুসলমানের ঈমান বাঁচানোর জন্য গিয়েছেন। সেজন্য ইস্তেকামত আর শাহাদত লাগে। আমি আপনাকে বলছি, আজ যদি ইমামে হোসেন একটু হাত দিয়ে দিতেন, ওই জান্নাতের হুরদের মতো সুন্দরী নবী পরিবারের কন্যাদেরকে দামেস্কের বাজারে বাজারে হাঁটতে হতো না। শিকল পরে যদি একটু হাত দিয়ে দিতেন, ইমাম জাইনুল আবেদিনকে অসুস্থ অবস্থায় দামেস্কের বাজারে বাজারে হাঁটতে হতো না। কোন জাইনুল আবেদিন আপনি কি জানেন? ওই জাইনুল আবেদিন যিনি যখন কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, লক্ষ লক্ষ হাজি তাওয়াফ করছে, ইমাম জাইনুল আবেদিনকে দেখে সবাই 2 ভাগ হয়ে মাঝখানে রোড করে দিয়েছিল। তখন যে খলিফা ছিল, খলিফা যাওয়ার পরে কেউ তার দিকে তাকায়ও নাই। খলিফা বলছে, আমার দিকে কেউ তাকাচ্ছেও না, কিন্তু উনি আসার সাথে সাথে সবাই রোড করে দিয়েছে। ঘটনা কি? তখন খলিফার পাশে বসা ছিল কবি ফরজদক, সে বলছে, হাযাল্লাযী ইয়ারিফুহুল বাতহা ওয়া তাআতুহু, এ তো এমন ব্যক্তি যাকে কাবাগর চিনে, যাকে কাবার চারপাশের পাহাড় পর্বত উঠা এলাকা যাকে চিনে, তিনি ওই ব্যক্তি যিনি নবী বংশের আখিরি নিশানা, যার থেকে নবীর আওলাদ পৃথিবীতে থাকবে, উনি হলেন ইমাম জাইনুল আবেদিন। উনাকে কাবাও চিনে, মক্কাও চিনে, হেরামও চিনে, উনাকে সমস্ত আরব চিনে। ওই জাইনুল আবেদিনকে, জাইনুল আবেদিন তো নাম না, এটা লকব। জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এমন ভাবে নামাজ পড়তেন, ওনার নামাজ দেখে মানুষ তাকিয়ে থাকতো, এত সুন্দর করে কিভাবে মানুষ নামাজ পড়ে। ওনার আরেকটা লকব ছিল সৈয়দুস সাজিদিন, সিজদাকারীদের সৈয়দ। ওনার আরেকটা লকব ছিল সাজ্জাদ, লম্বা সিজদাকারী।
ওনার আসল নাম হলো আলী আউসাদ। আলী আকবর শহীদ হয়েছেন, আলী আসগর শহীদ হয়েছেন, আর মাসকানের যে মেজো আলী ইমাম জাইনুল আবেদিন, যার থেকে আজকের দিন পর্যন্ত নবীর আওলাদ পৃথিবীতে আছে। আমি আপনাকে যেটা বলতে চেয়েছি নেতৃত্বের কথা, লিডার মানেন নাই হুসাইন, হাত দেন নাই কেন? কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনি নবীর হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনুরাত্তে হষ্ট না হলো হাতে হাতে হষ্ট একের তুলন্ত বাজি ব্যাকরণের খেয়াল ঠিক আছে। অনুরাগ ন তুলন দিয়ে সভাপতি খুশি হই, তার মানে অনুরাত্তে হষ্ট নোর মারহাবা জোরে হন। আর কিছুক্ষণ চলাইব না 10-15 মিনিট চলিব না বাজি। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে রাখবেন গোটা পৃথিবীর নিয়ম মাথা বাঁচানো, মাথা। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হুসাইনীদের নিয়ম হলো হাত বাঁচানো। ইয়ামাহা R15 কার কাছে আছে? হেলমেট আছে না নাই? না থাকলে সেনাবাহিনী অনেক সময় পানিতে নামিয়ে ডুব মারায়। আমাদের ম্যাজিস্ট্রেট ভাইয়েরাও মাঝে মাঝে ধরে মোবাইল কোড করে। হেলমেট না থাকলে পুকুরে নামো, ঠিক কিনা কথা জোরে বলেন। কেন? মাথা সেভ করার জন্য। পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সবার কাছে মাথায় হেলমেট থাকবে। ইভেন কোনো আসামিকে আদালতে নিতে গেলে হেলমেট পরানো হয় যাতে মাথাটা ঠিক থাকে, ঠিক কিনা বলেন। মাথা সেফ রাখতে হবে। মাথা ঠিক থাকলে গোটা বডি ঠিক। মাথা নাই, এই বডির কোনো মূল্য নাই। এটা দুনিয়ার নিয়ম। হুসাইনের নিয়ম আলাদা। ইমাম হুসাইনের নিয়ম হলো মাথা চলে যাবে অসুবিধা নাই, হাত কিন্তু ঠিক রাখতে হবে। বলে কিরকম? হ্যাঁ, ওগো হুসাইন হাত দিলেন না? দিই নাই। কেন দেন নাই? কারণ হাতটা আগে নবীর হাতে দিয়েছিলাম। হাতটা আগে কার হাতে দিয়েছি? নবীর হাতে। আমরাও হাত দিয়েছি। কেউ সৈয়দ আহমদ শাহ সিরিকুটির হাতে, কেউ দিয়েছেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে, কেউ দিয়েছেন তাহের শাহ সাহেব কিবলার হাতে, কেউ দিয়েছেন সাবের শাহ কিবলার হাতে, কেউ দিয়েছেন গৌসুল আজম মজভান্ডারির হাতে, কেউ দিয়েছেন গোলাম রহমানের হাতে, কেউ দিয়েছেন আমিরুজ জামান শাহর হাতে, কেউ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। হাত যদি কোনো আওলাদ রাসূলের হাতে দিয়ে থাকেন, মূলত আপনি নবীর হাতে হাত দিয়েছেন। নবীর আওলাদের হাতে হাত দিয়েছেন মানে
নবীর হাতে, নবীর দামানে হাত দিয়েছেন, সেজন্য হাত বড় দামি আমাদের। যারা বায়াত মানে না, যারা তরিকত মানে না, যারা পীর মানে না, ওদের হাত যেখানে সেখানে দিতে পারে, কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে দিতে পারে। আমরা যারা সিলসিলা মানি, আমরা যারা আওলাদে রাসূলের হাতে হাত দিয়েছি, দেওয়ার পরে যখন আওলাদে রাসূল বলেছেন तुम्हारे बैत सिलसिलाए आलिया कादरिया में हो गया जिसका रूहानी ताल्लुक गौसुल आजम अब्दुल कादिर जिलानी के साथ है, তখন এই হাত আর অন্য কোন দুই নম্বরই জায়গায় দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? এটা হোসেন বলেছেন। এই হাত তো আমি এজিদের হাতে দিতে পারি না। কেন পারেন না? কারণ হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর হাতে সাহাবারা যখন হাত দিয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে তাদের হাতের উপরে। আমি হুসাইনও এই হাত এজিদের হাতে দিব কিভাবে? এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকত তথা সত্যবাদিতার হাত। এই হাতের উপরে আছে ফারুক আজমের আদালতের হাত। এই হাতের উপরে আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত। এই হাতের উপরে আছে মাওলা আলীর বেলায়েতের হাত। এই হাতের উপরে আছে রাসূল আরবীর রিসালাতের হাত। এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন মদদি, কোন গাজাঠি, কোন পতিতার বৃত্তিকারী, কোন বেঈমান এজিদের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা জন্য কথা বলে? এজিদের হাতে না দেওয়া মানে বর্তমানে এজিদের অনুসারীর হাতে না দেওয়া। এজিদকে আপনি কেমনে চিনবেন? যে সুদ খায় সে এজিদ। আপনারা কথা বলতেছেন না, কথা বলতেছেন না। ইয়েস অর নো বলবেন, ইয়েস অর নো, ঠিক না বে ঠিক? যে ঘুষ খায় সে এজিদ, যে অন্যের জায়গা দখল করে সে এজিদ, যে বাপ মাকে ভাত দেয় না সে এজিদ, যে বেগানা মেয়েকে টিজিং করে সে এজিদ, যে যৌতুকের জন্য বিবিকে মারে সে এজিদ। কথা বলো, কথা বলো। এজিদ মানে শুধু একজন ব্যক্তি নয়, এজিদ মানে একটা দর্শন, যেটা হলো কোরআন সুন্নাহ বিরোধী দর্শন। আপনি যে বলছেন পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা তো আমরা কেউ পাশ করি নাই, আমরা সবাই এখানে ফেল করে বসে আছি, পাশ করি নাই। আমরা বিরিয়ানির পরীক্ষায় পাশ করেছি, একদম ক্লিয়ার কথা বলছি। আপনি আগামী বছর দাওয়াত দিবেন না এমন আমি জানি। আমরা বিরিয়ানির পরীক্ষায় পাশ করেছি, আমরা বড় বড় গরু মহিষের পরীক্ষায় পাশ করেছি, আমরা ফ্রিজে দামি দামি বক্সে বক্সে গোশত ভরে রাখার প্রোগ্রামে পাশ করেছি। আমরা হুসাইনিয়তের পরীক্ষায় পাশ করি নাই। যদি পাশ করতাম কি হতো? হুসাইনি কারা, হুসাইনি সমাজ কোনটা? যেই এলাকার মধ্যে কোন পরিবারে যৌতুকের খবর পেয়েছে, হুসাইনিরা গিয়ে ওই এলাকার ওই পরিবারে একবার ওয়ার্নিং করবে, দুইবার ওয়ার্নিং করবে, তিনবার ওয়ার্নিং করবে, চতুর্থবার ওই পরিবারকে, ওই ব্যক্তিকে সমাজ থেকে বয়কট করার নাম হুসাইনি। আমরা কি পেরেছি? আমরা যৌতুকের ফার্নিচার নেড়ে চেড়ে দেখেছি শক্ত আছে কিনা। বেশ কম হলে বলেছি ওয়ার ঠগাই দিয়ে দেনা তোরা। আমিও চিটাঙ্গে ভাষায় কথা জানি, আমি চিটাঙ্গে ফোলা। আমরা কোরবানির গরু নেওয়ার জন্য ওই গরিবের মেয়েকে ইমোশনাল টর্চার করেছি। আমরা আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল পাওয়ার জন্য ওই মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন করেছি। ঠিক কিনা বলেন? তো আপনি কিভাবে হুসাইনি হলেন? কোথায় হুসাইনি আপনি? আজকে বলে হুজুর সুদের ওয়াজ করেন, সুদের ওয়াজ করেন, সুদের ওয়াজ করেন। লাখে 10,000, লাখে 10,000, লাখে 20,000, লাখে 20,000। কেন সুদি থাকবে? সমাজে যে ওপেন সুদ খায়, আপনি যদি হুসাইনি হন, হুসাইনিরা মিলে তাকে একবার ওয়ার্নিং দেন, দুইবার ওয়ার্নিং দেন, তিনবার ওয়ার্নিং দেন, চতুর্থবার তার সাথে সবাই সম্পর্ক ছেদ করেন, সুদখোর সোজা হতে বাধ্য থাকবে।
এখন তো আপনি সুৎখুরের গলায় বাসায় গিয়ে নলা খাচ্ছেন। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? এরপর হুজুর যুবকরা নামাজে আসে না। আপনি কি জানেন জুমার দিন 2 রাকাত পরে কে বের হয়েছিল? ইয়াজিদ বের হয়েছিল। কথা কয় না। আমি মুখস্থ বলতেছি না। দামেস্কের জামে মসজিদে যখন জুমার নামাজ হয়েছে, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে খুতবা দেবেন, 2 রাকাত পরে খুতবার পরে যখন জনগণ ইমাম জাইনুল আবেদিনের খুতবা শুনে পাগল হয়ে গেছেন, এখন এজিদকে খেয়ে ফেলবে এই পরিস্থিতি, তখন এজিদ 2 রাকাতে সালাম ফিরাইয়া কোনো মতে দৌড় দিয়া বের হইয়া গেছে। আমাদের দেশেও 2 রাকাতের মুসল্লি তো আছে না নাই বলেন? কোথায় যাও তুমি? এই যুবক, তুমি যাও কোথায়? তোমার কি সাহস? তুমি আল্লাহকে বলছো আই এম সো বিজি, আই হ্যাভ নো টাইম। আল্লাহ, আমি অনেক ব্যস্ত, আপনাকে দেওয়ার মতো সময় আমার নাই, তাই আমি 2 রাকাত পরে চলে যাচ্ছি। কোথায় গেছো তুমি? তুমি বের হয়ে লিওনেল মেসির জার্সি পরতে গেছো, তুমি বের হয়ে নেইমারের পতাকা উড়াতে গিয়েছো, তুমি বের হয়ে এমবাপ্পের মিছিল করতে গিয়েছো, তুমি বের হয়ে অনলাইন গেমের ভিতরে গিয়েছো, তুমি বের হয়ে ফেসবুকে স্ক্রল করতে গিয়েছো, তুমি বের হয়ে বিয়ে বাড়িতে গিয়েছো, নাচ গানের আসরে গিয়েছো, তুমি কোনো মানুষকে বাঁচাতে যাও নাই, তুমি কোনো হসপিটালে যাও নাই। তুমি যখন বের হয়েছো, কোরআন আওয়াজ করে বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাবি কোথায়? হাসরের মাঠ তো লাস্ট স্টেশন। কোথায় যাবেন? মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে যাবেন কোথায়? চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে দুবাই যাবেন, দুবাই থেকে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে লন্ডন যাবেন, লন্ডন থেকে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত হাসরের মাঠেই যেতে হবে। তো যখন যাওয়ার জায়গা নাই তখন যান কেন? যে যুবক এলাকায় মাদক আসক্ত, কথা বলেন ঠিক কিনা, অনলাইন জুয়ায় আসক্ত, মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত, হোসাইনেরা তাকে ডাকবে। কারা ডাকবে? ওনারা ডরে গেন গুফল। আহা, সাহস করুন, অন্যায়ের প্রতিবাদ না করার নাম ইয়াজিদ, অন্যায় দেখে চুপ করে থাকার নাম ইয়াজিদ, অন্যায় দেখে প্রতিবাদ করার নাম হোসেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কি হয়েছে? আরে কি এফআই ইতের ফুয়া মরগুই তুই কামাতো, ইতের ফুয়া জ্যাম মর হ্যাঁ গরগুই তোর কি হাম। এটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের। এটা নিয়ে এখন আমরা এনজয় করি। পাশে একটা পরিবারে অবক্ষয় হতে হতে ধ্বংসের শেষ পর্যায়ে, আমি আমার পরিবার নিয়ে সুখে, অথচ 1 লাইন প্রতিবাদ করলে ওই ছেলে তার বাবার গায়ের দিকে যেতে পারত না। ঠিক কিনা জোরে বলেন? 1 লাইন কথা বললে ওই ছেলে তার মায়ের দিকে তাকিয়ে গালি দিতে পারত না। 1 লাইন কথা বললে ওই যুবক মুরব্বির বিরুদ্ধে কথা বলতে পারত না। আমরা এখন লাগাই দিই। কি করি বলেন না? লাগাই দিই চলক। এবার ডাইনিং টেবিলে বসে বসে ভাত খেতে খেতে সেগুলো নিয়ে সুন্দর করে এনজয় করি। অবু জানো নি হইতে মারে দিত, বাপরে বাপ কি ফুয়া হইতারসনি। এই হলো আমাদের সমাজের অবস্থা। এটা হুসাইনি সমাজ না, এটা বিরিয়ানি সমাজ। কারবালার মাহফিল করে আমরা বিরিয়ানি খেয়েছি, আমিও আপনাদের সাথে আছি। আমরা ঈদে মিলাদুন নবী করে বিরিয়ানি খেয়েছি, সমাজ পাল্টাতে পারি নাই। কারণ প্রতিনিয়ত শুধু আমরা স্বার্থ নিজে কেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা প্রতিবাদ করি না বলে আজ যৌতুক, আজ কাবিন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে। কোন সন্তান তার বাপ মাকে ভাত দিচ্ছে না, বাপ মার বিরুদ্ধে কথা বলছে, হুসাইনিরা গিয়ে ওই সন্তানকে ডেকে
বলবে তোমার আব্বা আম্মার বিরুদ্ধে আরেকবার কথা বললে, তাদেরকে কষ্ট দিলে এই মেহেরাটি সমাজে তুমি থাকতে পারবে না। তখন সে যদি বলে না এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনি কে? তখন আপনি কোরআন থেকে বলে দেবেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। মুসলমান কখনো বলতে পারে না যে এটা আমার ব্যাপার। ইসলামী কোনো বিষয়ে মুসলমান আমার ব্যাপার বলতে পারে। আমরা সবে একে অপরে। পাকিস্তানে গিয়েছি কদিন আগে আমি, শ্রীকুট শরীফ, গত বৃহস্পতিবার এসেছি। পাকিস্তানের মানুষের কিছু জিনিস দেখে আমি অভিভূত হয়েছি। এয়ারপোর্টে একটা চেয়ার খুব জরুরি বসার জন্য, সবাই অনেকে দাঁড়িয়ে আছে। যে মাত্র আমি বললাম मैं बांग्लादेश से आया हूं, आप हमारा मेहमान है, बैठिए, চেয়ার ছেড়ে দিয়েছে। जी इतनी मोहब्बत क्यों करते हैं? आप मुसलमान हैं, आपसे हमारा ईमान नी रिश्ता है, ইমানের কারণে আপনাকে ভালোবাসি, সেজন্য আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করবে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে। ঠিক কিনা কথা জোরে বলেন। মজলুমকে সাহায্য করবে মজলুমের পাশে দাঁড়িয়ে। এখন আমরা দেখবেন যে মজলুম যে দুর্বল যে, তার ব্যাপারে শুধু সব দোষ, শক্তিশালীর কোনো দোষ নাই। বড় লোকের পোলা অপরাধ করলে কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন না? থানায়ও নাই, আদালতেও নাই, কোথাও নাই। আর গরিবের পোলা 500 টাকার চোর ধরার জন্য মানুষের অভাব নাই, 5000 কোটি টাকার চোর ধরার লোক নাই। এই টাইপের সমাজ হয়েছে। কেন হয়েছে? কেন হবে না? অবশ্যই হবে। ইহুদি নাসারারা চায় আমরা যেন এমন হয়ে যাই। তার প্রমাণ আপনি নেন। কেন ফুটবল বিশ্বকাপ কি আর 1 মাস পরে দেওয়া যেত না? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। ফুটবল বিশ্বকাপ কি আর 1 মাস আগে দেওয়া যেত না? একেবারে এমন টাইমে বিশ্বকাপ ফুটবল লঞ্চ করা হয়েছে। আপনি এগুলো সহজ মনে করিয়েন না। মুসলমানের ছেলের মাথা থেকে টুপি খুলে ফেলার জন্য ইসরায়েল আমেরিকা প্রতিদিন বৈঠক করছে। মুসলমানের ছেলের মোবাইলে গেম ঢুকিয়ে দেওয়ার জন্য তারা প্রতিদিন বৈঠক করছে। মুসলমানের ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করবে কেমনে, সেই প্ল্যান সেখান থেকে আসতেছে। মুসলমানের ছেলে বেগানা মেয়ের সাথে কিভাবে সম্পর্ক করবে, সেই প্ল্যান সেখান থেকে আসতেছে। মুসলমানের ছেলে কিভাবে নামাজে 20 রাকাত বাদ দিয়ে তারাবি 12 রাকাত 8 রাকাত পরে বের হবে, কিভাবে শবে বরাতকে অ্যাভয়েড করবে, কিভাবে শবে মেরাজকে অ্যাভয়েড করবে। আজকের দিনে আপনি দেখেন আমার মতো টুপিওয়ালা অনেক মৌলবী আছে যারা বলতে চায় মুহররম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম নবীদের জন্য দামি হয়েছে। নবীদের কথা বলে হুসাইনকে লুকিয়ে ফেলার চেষ্টা চলছে। আজ অনেকগুলো মসজিদ পাবেন যেখানে তালা মেরে রাখা হয়েছে যেন আহলে বাইতের আলোচনা না হয়, ঠিক কিনা জোরে কথা বলে। আপনি দেখবেন আমাদের দেশে এমন এমন শায়েখ আছে যারা টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোন টপিক নাই যেই টপিকে প্রশ্নের উত্তর দেয় নাই। টিস্যু পেপার ইউজ করা জায়েজ, শায়েখ উত্তর দিচ্ছে। ক্যামেরা ইউজ করা জায়েজ, উত্তর দিচ্ছে। চা খাওয়া জায়েজ, উত্তর দিচ্ছে। মেহেরাটির মাহফিলে যাওয়া জায়েজ, উত্তর দিচ্ছে। স্টেজে চেয়ার নিয়ে বসা জায়েজ, উত্তর দিচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। কিন্তু তাদের পেজে গিয়ে আপনি এক লাইন আহলে বাইতের শান খুঁজে পাবেন না। কারণ তারা যদি আহলে বাইতের শান বলে, তরুণ প্রজন্ম তো হুসাইনের আদর্শ ধারণ করে বসে থাকবে, ঠিক কিনা জোরে কথা বলে। এই ভয়ে তারা চায় যে তরুণ প্রজন্ম ইহুদি নাসারার দূষর হয়ে যাক, মুসলমান ইহুদি নাসারার এজেন্ট হয়ে যাক। আজ ফুটবল বিশ্বকাপ চলছে, আপনার ফেসবুক পেজে কারবালার বয়ান, কারবালার কাহিনী, কারবালার পোস্টার, কারবালার হ্যান্ডবিল, কারবালার আয়াত আর হাদিস থাকার কথা ছিল, সেখানে কিন্তু এখন আর্জেন্টিনার জার্সি শোভা পাচ্ছে। আজ যেখানে
কারবালার মাসে নামাজের গুরুত্ব বাড়বে, সেখানে আর্জেন্টিনার মিছিলের কারণে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারছে না। আমি ইদানিং দুই এক জায়গায় বলেছি, আমরা 12 বছর, আমার ভাই আতাউল মুস্তাফা শুনবে, আমরা 12 বছর, কেউ 20 বছর, বয়ানী সাহেব হুজুররা 50 বছর ওয়াজ করে একটা যুবককে ফজরের নামাজে তুলতে পারে নাই। তাকে নেইমার ঘুম থেকে তুলে ফেলেছে। একটু কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আরো তাহাজ্জুদের টাইমে তুলে ফেলেছে, ফজরের টাইমে না, তাহাজ্জুদের টাইমে। 3টার খেলা, রাতের 1টা থেকে সে বসে আছে, হয়তো সারা রাত সে ঘুমায় নাই। যেই যুবকদের জন্য ফজর হয় জোহরের পরে, কথা বলেন, তাদেরকে দেখলাম আর্জেন্টিনার খেলার দিন ঢাকার বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল স্ক্রিনের সামনে আগে থেকে এসে সিট ধরে বসে আছে। আপনি কি বুঝলেন? যখন যুবকের বই খুলে হুসাইনের আদর্শ কি জানার কথা ছিল, যখন যুবকের আলী আসগর কেন শহীদ হয়েছে সেই কথা প্রশ্ন করার টাইম ছিল, যখন যুবকের সবর আর সালাত নিয়ে রিসার্চ করার কথা ছিল, তখন সে ঝগড়া করছে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, সে তর্কে লিপ্ত হচ্ছে ফুটবল নিয়ে। তার মানে কি বুঝলেন? আমাদেরকে তারা কোনোভাবেই হুসাইনি হতে দেবে না। ইনশাআল্লাহ শত ষড়যন্ত্রের মাঝখান দিয়েও আমরা হুসাইনি হবই হবই। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট না হলো বাজি। কারবালা মানে নামাজ, 3বার বলেন না। কারবালা মানে নামাজ, এবার 3বার বলেন, আবার বলেন, আবার বলেন, মুখস্থ হয়ে যাক। কারবালা মানে এজিদ নামাজ পড়ে নাই, হুসাইন নামাজ পড়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কেউ হুসাইনি দাবি করবে আর নামাজ পড়বে না, এটা কখনো হতে পারে না। আপনি আশ্চর্য হবেন নামাজের কত মূল্য। আমি পাকিস্তানের শ্রীকুট শরীফে গিয়ে দেখেছি যে নবীর আওলাদ পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কেবলা, সিনেটর অফ পাকিস্তান, উনি নিজে মসজিদে আজান দেন, আমি দেখেছি। উনি আবার একামত দেন, নামাজ পড়ান আহমদ শাহ হুজুর। যতক্ষণ ছিলাম আওলাদের রাসূলগণকে সবার আগে মসজিদে দেখেছি এবং সবার শেষে যেতে দেখেছি। 2 দিন ফজরের নামাজ পড়েছি, হুজুর সিনেটর অফ পাকিস্তানকে দেখলাম পীর বাঙ্গাল। গোটা সমস্ত এয়ারপোর্টে যার নাম বললে পুলিশ সেনাবাহিনী সেলুট মারে। যিনি সংসদের সিনেটর, ওনার বাড়ির নাম বললে গোটা পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে চিনেন। এত বিশাল হাস্তি, যার কারণে শ্রীকুট এলাকায় এখনো থানা দেওয়া হয় নাই, এখনো পুলিশ নাই ওই এলাকায়। থানা বিশাল বড় এলাকা, 3-4টা থানার দরকার ছিল ওখানে, কিন্তু একটা থানাও দিতে পারে নাই পাকিস্তান গভর্নমেন্ট।
উনি বলছেন জব তক হাম হ্যায় পুলিশ কি জরুরত নেই হ্যায়। কোনো পুলিশ নাই, সব বিচার আচার হুজুররা করে, সব সমাধান হুজুরদের দরবারে হয়ে যায়। এরকম ব্যক্তিকে আমি দেখেছি ফজরের নামাজের কত আগে এসেছেন মসজিদে উনি জানেন। আমরা এসে ওনাকে মসজিদে সবার আগে পেলাম, নামাজ শেষ করে প্রায় 2 ঘন্টা জিকির তাসবিহ তাহলিল করে আবার ইশরাকের নামাজ পড়ে তারপরে বের হচ্ছে। নামাজের বিশাল মূল্য। আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে নামাজ ছেড়ে দিই। বিয়ে বাড়িতে আসি, নামাজ নাই, ঠিক কিনা বলেন? মিটিং এ আসি, নামাজ নাই। বৈঠকখানায় গল্প করতেছি, কথা উঠেছে, জামাত চলে গেছে, নামাজ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তো নামাজের টাইম ছিল, আপনি আর 10 মিনিট পরে নামাজ পড়লে তো এজিদ বাহিনী সবগুলো কেটে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে বলে না। কিন্তু আপনি কেন নামাজে আজান দেওয়ার সাথে সাথে ইমাম হোসাইনের যে তলোয়ার, মৌলা আলীর যে তলোয়ার জুলফিকার, এই তলোয়ার দুধের শিশু আলী আসগরের লাশ, এই তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। আলী আকবর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান, 70 টুকরা হয়েছে, এই তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। কাসেম ইবনে হাসান ভাতিজা শহীদ হয়ে গেছে, তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। তলোয়ার চলছে বারুদের মতো কারবালার মাঠে, যেই দিকে যায় কচু কাটার মতো ইয়াজিদ বাহিনীকে কাটে। গোটা পরিবার লাশ হয়ে গেছে। এরপরেও হুসাইনের কনফিডেন্স, হুসাইনের শক্তি এক বিন্দু কমে নাই। সবর সবর সবর। যেই তলোয়ার ঘরের ভিতরে জান্নাতের হুরের মতো সুন্দরী ওই নবী বংশের নারীরা, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, ওনাদের বিরহ যেই তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। আমার সন্তান যদি 6 মাসের শিশুকে কেউ গলা দিয়ে তীর মেরে দেয়, আমার পক্ষে আর মাহফিলে যাওয়া সম্ভব হবে না, যুদ্ধে যাওয়া তো দূরের কথা। আমার সন্তানকে যদি কেউ 70 টুকরা করে জমিনে ফেলে দেয়, আমার পক্ষে মাহফিলে যাওয়া সম্ভব হবে না, যুদ্ধে যাওয়া তো দূরের কথা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত লাশের উপর দিয়ে যুদ্ধের মাঠে গিয়েছেন। ইয়াজিদ বাহিনীকে বলেছেন, এই ইয়াজিদিরা, তোদের রক্তের প্রয়োজন ছিল, আলী আসগরকে দিয়েছি। তোদের রক্তের প্রয়োজন ছিল, আলী আকবরকে দিয়েছি। রক্তের পিপাসা লেগেছে, কাসিম ইবনে হাসানকে দিয়েছি। রক্তের পিপাসা লেগেছে, আব্বাস আলমদারকে দিয়েছি। খবরদার, আমি হোসেইনের গায়ে স্পর্শ করবি না, কারণ এতক্ষণ যারা শহীদ হয়েছে ওরা মুমিন আর আমি হলাম ঈমান। আমি হোসেইনের গায়ে আঘাত করা মানে ঈমানের উপরে আঘাত করা। কিন্তু এজিদিরা বলেন না, হয়তো যুদ্ধ করেন অথবা হাত দেন। হোসেন তো হাত দিবে না, যুদ্ধে গেছেন। একবার শুধু ভাবেন আমার যুবক ভাইয়েরা, আপনাদের মধ্যে অনেকে আছে যারা ব্যবসা লস হয়ে গেলে সুইসাইড করতে চায়, ঠিক কিনা জোরে বলেন না? চাকরি চলে গেলে মরে যেতে চায়। কোন একটা মেয়েকে পছন্দ করতে, বিয়ে হয়ে গেছে, হাত কেটে ফেলতেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা একটু সবর করতে পারি না। আর ইমামে হোসেন কি বিশাল সবরের পাহাড়, জবলুল ইস্তেকামত, কি অটল। 3 দিনে চুল সাদা হয়ে গেছে, কালো চুল। কি লেভেলের প্রেসার ওনার উপরে গিয়েছিল। একবার শুধু কারবালার মাঠটাকে মাথায় আনেন, প্রত্যেকটা সদস্য শহীদ হয়ে গেছে, সবার লাশ পড়ে আছে। একটু টেনশন ওনাকে, তলোয়ারটাকে দুর্বল করতে পারে নাই। কি সে করেছে তাহলে? কেন হুসাইনের তলোয়ার জমিনে নেমে গেল? বলে একমাত্র যখন আওয়াজ এসেছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, আল্লাহ, হায় হায় হায়, কি মধুর আওয়াজ আযানের। হোসেন তলোয়ার ফেলে দিয়েছে। ইয়াজিদ বাহিনীকে বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আর ইয়াজিদিরা বলছে, খবরদার, এই হোসেন মৌলা আলীর বেটা, যার বাবা নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলতো। হযরতে মৌলা আলী আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহান রাব্বিয়াল। এই হোসেন যদি নামাজে যায়, নামাজ থেকে যদি উঠে যেতে পারে, আর কোনোদিন তোমরা তাকে আটকে রাখতে পারবে না। কিভাবে নামাজ পড়েছেন যে ডান দিক থেকে তীর এসেছে, হোসেন নামাজে আছে, বাম দিক থেকে মেরেছে তীর, ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলেছে। হোসেন নামাজ ছাড়ে নাই, পিছন থেকে তীর মেরে গোটা পিঠ ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলেছে। হোসেন নামাজ ছাড়ে না, শেষ পর্যন্ত সামনে থেকে, যাতে রুকু আর সিজদা ঠিকভাবে করতে না পারে। শামে কারবালা এসেছে 121টা তীর ইমাম হুসাইনের শরীরে ঢুকেছে, প্রায় 40টার উপরে তলোয়ারের কূপ ইমাম হুসাইনের গায়ে, 70টার উপরে নেজাব বল্লম মেরেছে ইমাম হুসাইনের শরীরে। আর সেই হুসাইনের রেখে যাওয়া ইসলামকে আমরা কি করছি? কেন কেন কেন? এরপরেও বিন্দু পরিমাণ নামাজ থেকে মন সরে নাই হুসাইন। ওগো হুসাইন, কি এমন দরকার ছিল তখন নামাজ পড়ার? উত্তর আসবে, কেন তোমরা জানো না? আমার নানা বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আন-নিসাউ ওয়াত-তিবু ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার নবী বলেছেন, এই পৃথিবীতে আমার 3টা বড় প্রিয় জিনিস আছে, তার মধ্যে একটা হলো নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। আপনি মেহেরাটির মসজিদে নামাজ পড়বেন, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর চোখ শীতল হয়ে যাবে। হুসাইন বলছে, গোটা জিন্দেগি নানা জান আমার চক্ষু শীতল করেছে। আমি হুসাইন কাঁদলেই নানা চুমু দিয়েছে, নানা কুলে নিয়েছে, নানা থুতু মুবারক পান করিয়ে দিয়েছে। আমার ঘোড়া লেগেছে, নানা জান ঘোড়া সেজেছে। আমার যা লেগেছে নানা জান দিয়েছে। আজ আমি চলে যাচ্ছি, আমার নানাকে শেষ উপহার দিয়ে চলে যাচ্ছি। নানা জান বলেছিল, নামাজে নানার চক্ষু শীতল হয়, সেজন্য আমি হুসাইন সিজদা করব কারবালায়, আর নানা জানের চক্ষু শীতল হয়ে যাবে মদিনায়। আমার যুবক ভাইয়েরা, কেন তুমি নামাজ পড়ো নাই? কেন? কাল হাসরের মাঠে হুসাইন যদি তোমাকে প্রশ্ন করে, রাদিয়াল্লাহু তাআলা যদি প্রশ্ন করে, আমি তো তলোয়ারের নিচে নামাজ পড়েছিলাম, তুমি তো বাইক চালাতে গিয়ে নামাজ পড়ো নাই, তুমি তো গেম খেলতে গিয়ে নামাজ পড়ো নাই, তুমি তো ফুটবল দেখতে গিয়ে নামাজ পড়ো নাই, এই চেহারা কিভাবে দেখাবো? এজন্য আমরা বারবার বলি, নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। নামাজকে আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন আল্লাহর কাছ থেকে। আজকের মাহফিল থেকে একটা বিরিয়ানির প্যাকেট যদি আপনি খুঁজে নিয়ে যান, আপনার ছেলে যদি ওই প্যাকেটটা নদীতে ফেলে দেয়, আপনার কলিজা যেমন ছিঁড়ে যাবে, আমার নবীও আল্লাহর কাছ থেকে মেরাজের তাবরুক খুঁজে এনেছেন নামাজ। আমরা যখন পড়ি না, আমরা সেটা নদীতে ফেলে দেওয়ার মতো অপমান করি।
তাই আমি বলেছি, আবারও বলছি, কারবালা মানে নামাজ। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কারবালা মানে নামাজ। সর্বশেষ কথা হলো, কারবালা মানে সবর। আরেকবার বলেন, কারবালা মানে সবর, মানে ধৈর্য। ধৈর্য, রিভেঞ্জ না নেওয়া, কথায় কথায় গালি না দেওয়া, কথায় কথায় রেগে না যাওয়া, কথায় কথায় ঘুষি না দেওয়া। সবর, সবর, সবর। কোরআন বলছে, বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে ভয় দিয়ে। ভয়, অনেক ভয় আমাদের সামনে আসবে। আপনাকে মুসলমান হিসেবে সবর করতে হবে। যদি আপনি দেখতে চান এরকম সবরকারী, যান ফিলিস্তিনে গিয়ে দেখেন। কারবালার সবর যদি দেখতে চান, বর্তমান বিশ্বে ফিলিস্তিনে গিয়ে দেখতে পাবেন। ফিলিস্তিনের মানুষ কোরবানির ঈদের দিন দেখেছি যে কোনো পশু নাই, কোনো বাজার নাই, কোনো রুটি নাই, কোনো গোশত নাই, শুধু নামাজটা পড়ে কবরস্থানের দিকে তাকিয়ে আছে। ওই কবরস্থানে তাদের বাবা, মা, ভাই, বোন সবার লাশ, গণলাশ দাফন করা। সবর, কোন লেভেলের সবর, ওই ফিলিস্তিনবাসীকে গেলে বুঝতে পারবেন। আমরা এক বেলা খাবার বেশ কম হয়ে গেলে ছটফট শুরু করি। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা তরকারিতে একটু লবণ কম হয়ে গেলে বিবির উপরে হাত পর্যন্ত তুলতে চাই। আমরা বিয়ে বাড়িতে একটু কালাবুনা কম হয়ে গেলে বিয়ে ভেঙে দিই। আর ইমামে হুসেন মদিনাতুল মুনাফফারা থেকে সবর শুরু করেছেন। সবর মক্কায় এসে করেছেন, কুফায় গিয়ে করেছেন। সবর করতে 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 সবর দিয়ে হুসাইনের রওয়ানা শুরু হয়েছিল কারবালায়। সালাত দিয়ে কারবালা শেষ হয়েছে। মোট দুইটা গলা, একটা গলা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আর একটা গলা আল্লাহ কেটে শাহাদত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল জাবিহুল্লাহর গলা ছুরি চালাচ্ছিলেন, আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ, এই গলা যদি কেটে যায় আপনার নবীর নূর তো আর সামনে যাবে না, কারণ ইসমাইলের গলায় তো আপনার হাবিবের নূর আছে। সেদিন যেই গলা বেঁচে গিয়েছিল, জান্নাতের দুব্বা জবে হয়েছে, সেই গলা কারবালার মাঠে কেটেছে। ইসমাইল জাবিহুল্লাহর গলা বাঁচিয়ে আল্লাহ নূরে মুস্তাফাকে বাঁচিয়ে দিয়েছেন, আর ইমাম হুসাইন তার গলা কেটে আল্লাহর দ্বীনে মুস্তাফাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ পাক